হেই হোয়াটসঅ্যাপ মানছেন অ্যান্ড গুড মর্নিং সবাই, তো কহ কেমন আছেন তো আমরা সবাই। তো আজকে সকাল সকাল মানে কি অনেক কাজ আছে, কারণ আজকে বুড়ি মায়ের পূজা। তো বুড়ি মায়ের পূজা আমার গ্রামের মধ্যে সেই একেবারে জাগ্রত একটা পূজা হয়, জাগ্রত একটা মা আছে আমার গ্রামের মধ্যে। আর সেদিনকে একটা যে আমি কি এই জায়গাটার যে করিস না কি না, কী কয়, পরিষ্কার করিস না, মাটি টাটি করিস না, তো এই জায়গাটা হচ্ছে আজকে হচ্ছে মোছামুছির কাজ আছে। তো আজকে হচ্ছে এই জায়গাটার পূজা। তো এই যে আমার কাজ শুরু করে দিয়েছে চ্যাংড়া ম্যাংড়া গেলা। এর আগের দিন তো তোমরা দেখিলেন, এরাই ছিল সব, এগুলা সব সামান করিস না পুরোটাই। মাটি ছিল, এই যে মাটির ঢিপলাগুলা, এগুলা অনেকটি ঢিপলা ছিল, যারা ভিডিওটা দেখেন দেখে নেবেন। আর এই যে আমার মন্দির, যারা হয়তো করবেন ভাবছেন যে মন্দির নেই, এই যে ঠাকুরগুলা আমার এনে আছে। আরও এই যে এই জায়গাটা আছে কি, এই জায়গাতে গাছটার এই নাই আছে নাকি সব। আর এই জায়গাতে হচ্ছে পাঠাও কাটে, এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বহিরাকালী। আর পাঠা কাটে কোনো তোমাকে দেখাচ্ছে তারা, এগুলো হচ্ছে পাতা পড়ে। আরও অধিক থান আছে। এই যে এই জায়গা তো আছে। তো এগুলো এখন আমার অনেক কাজ আছে, এগুলো সাবা টাবা করে আনে, ভালো করে এগুলা রেনোভেট করে আনে, এগুলা করবো হবে, এগুলা তো আছে সব অনেক কিছু। তো এই জায়গাটা হচ্ছে পাঠা কাটা থেকে। তো এটা হচ্ছে, দাঁড়াও দেখতে থাকো, অনেক কিছু হবে। এই যে চ্যাংড়া গেলা এখন সব কাজ করে আসছে, কিন্তু কোদাল কেউ নিয়ে আসেনি। এখন কোদাল আনেনি বলে কাজ বন্ধ, আটকে আছে কাজ। সামনে বার থেকে মুখ শুধু ডাক বুঝা হলু ফোন করলাম, হারুয়াকে বলছি বৈরাকালি আয়, ও বলছে বৈরাকালি কোথায়, কোনটা বৈরাকালি? কিরিস থ্রি মার জাম, মার দে, জাম দে। ও ইংনাটা জাম দিতে পারিস না, হাই রে। মার জাম, মার। 1 2 3। ইংনা জামটাই চ্যাংড়া গালা দাঁড়ায় আছে, কাজ করে না। কি রে, কি হলে, কি লাগবে, কি লাগবে বল। কাজ করতে করতে ঘামি ঘুমি শেষ। আমার দুটা কামাইল চ্যাংড়া কাজে ভিড়ে গেছে, খুব কাজ করছে। কি বানাচ্ছে এটা, পাঠা কাটা থান বানাচ্ছে নাকি। খবর চলছে না, চলো বাড়ি। আর ওখানে বানাবে কি ভাবে? এই রেকর্ডিং করতে হবে বাল, হাট। এমনি বেন পাটি খুলে যাচ্ছিলাম না। বাজা বাজা বাজা, লে লে লে, ভাইরাল মাইনছো। তুই রেকর্ডিংটা বন্ধ কর। এই যে মানছিগুলো তোমাকে যে এই জায়গাটা নিয়ে আসলো প্রথম বেলা, তো প্রথমে ছিল এই যে এরকম দেখা পাচ্ছেন, এখন এই যে এরকম হয়ে গেছে। এদিকে হচ্ছে থান আমার তৈরি গেছে, এদিক সব সাফা করে দিয়েছি, ওদিকে আগুন লাগাই দিছি। মানে কি যোগী আর পূজার জন্য লাগবে ধূপ টুপ, তো এদিকে যে দেখা দিচ্ছে তোমাকে সব ক্লিয়ারলি। এই যে আমার সব থান টান কতটি থান হয়েছে, এদের সব চ্যাংড়া ম্যাংড়া আছে না। এদের একটা থান, এদের একটা পাঠা কাটা, এদিক নাই, এই সাইডে নাই, এতে নাও নাই, এদিকে আছে। এটা হচ্ছে কহে পাঁচ বহিনী, কহে এটা। ওদিকে আছে একটা, আরও দেখা যায় তোমাকে, দাঁড়া, ওদের একটা থান, এগুলা সব ওদের একটা থান। তো টোটাল পাঁচ কি অনেক জায়গার থান আছে, তো দেখায় বলেন মোটামুটি। তো এটা এই জায়গা এক জায়গার পূজা হয় না, আমার এখানে দু জায়গার পূজা হয়। এটা হচ্ছে দু বহিনী, তো এখানে এক বহিনী আছে, আরেকটা জায়গা, ওটা হচ্ছে বুড়ি কালী, এটা হচ্ছে বহিরাকালী কহে আমার গ্রামের ভাষায়। তো চলো বুড়ি কালীর ওনার পূজা হবে, ওটা দেখান দাও।
এই যে রেডি ফেডি জানে ফ্রেশ ট্রেশ জানে মুই এখনকার বাড়ি গেছে কোনা ওই যে যেটা পূজা যাওয়ার কথা আমি কি পূজা হচ্ছে সেই জায়গায় আমি যাচ্ছ এখন একা যাচ্ছ আপাতত ওনা জানে দেখা হবে সবার সাথে আর কেমন পূজা কী পূজা সব তো আমাকে মানে কি ডিটেলসে দেখা যায় চলো ওনা দেখা যাক হ্যাঁ লেটস গো। তো এই যে রাস্তার পথে নাকি মাঠের মধ্যে দিয়ে আমি এখন হাঁটি হাঁটি চলে যাচ্ছি কোনটি এটা কোন জায়গা তোমরা হয়তো ভাবছেন। তো এই লোকেশনটা আর অন্য কোনো ঠাঁই নেই, এটা হচ্ছে আমারে যেটা হচ্ছে বুড়ি কালী মায়ের পূজা হচ্ছে সেনাই যাচ্ছে, কারণ এটা হচ্ছে আমার জমির মাঝখানে নাকি ফাঁকা মাঠের মাঝখানে এই পূজাটা হয়ে থাকে। তো তোমাদের এখন বলে দিতে চাই যে এটা হচ্ছে আমাদের গ্রামীণ ভাষায় বুড়ি কালী মায়ের মন্দির। এখানে ঢাকে ঢোলে সবকিছু বাজনার তালে শুরু হয়ে গেছে আমাদের পুজো, এবং পুজো দিতে এসছে আমাদের গ্রামের সকল সদস্য বা গ্রামের সবাই প্রায়। আর আসবেও না বা কেন, কারণ এটা হচ্ছে একার পুজো নয়, এটা হচ্ছে পুরো গ্রামে মিলে করে। গ্রামটা আমাদের ছোট না, অনেক বড় গ্রাম, তাই দেখছো সব এগুলো গ্রামের লোক। আত্মীয় এসছে বেশি না, খুব কম আসে আত্মীয়। এখানে কিন্তু গ্রাম পুজো হয়। এটাকে আবার অনেকে নাকি বুড়ি কালী মায়ের মন্দির নামেও চেনে। বুড়ি কালী মায়ের মন্দির বলাটা ভুল হবে, আবার ঠিকও হবে, কারণ এটা হচ্ছে মন্দির তো সেরকম নাকি ঘেরা বেড়া দিয়ে নেই। এটা হচ্ছে নর্মালি এখানে একটা কি বলে স্থান আছে, সেই স্থানেই রাখা হয়েছে সবাইকে, তেমন নাকি ঘর টাইপের করা নেই এখানে। তাই এখন তোমরা মন্দির বলবা না স্থান বলবা, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমরা তো এটাকে বুড়ি কালী মায়ের মন্দিরই বলি। এখন তোমরা কি ভাববে এটাই ভাববো, কারণ আমাদের কাছে মন্দির শ্রদ্ধার একটা জিনিস। আর এখানে পুজো হচ্ছে, এটা আমি কি বছরে একবার করে পুজো হয় এখানে। আমাদের এখানে পুজো হয়, কালী মায়ের পুজো হয় প্রায়। আর এটা মানে কি অনেক জাগ্রত একটা কালী, আমরা শুনে এসেছি প্রায় ছোট থেকে। আর এটা আমরা মানিও, দেখেছিও অনেক। এর নাকি কি বলে যেগুলোকে দেখা যায় নাকি কাজে দেয়, সেগুলো আমরা দেখেছি, তাই তো এত লোক, এত আয়োজন, এত কিছু। আর এখানে কেউ আসলে ফিরে যায় না, এমনটাও শুনেছি আমি। তো মানত টানত অনেকে করে, অনেকে এখানে আবার এই যে দেখো কেমন, এটাকে তোমরা কি বলো, এটাকে আমরা পাস্তা বলি, আবার অনেকে ভর করেছে সেটা বলে। এটা নাকি এই যে দেখো এখানে এক দুজন পড়ে না, প্রায় 2-3 জন পড়ে। এখানকার মধ্যে তো আবার দেখছো আমি কি কি বলে আমায় কি বাপ ছেলে, মানে কি বাবা ছেলে এখানে দুজনই পড়ে। এমন এমন রহস্য আছে নাকি পুজোর মধ্যে। আর সামনে দেখাবো তোমাদের, চলো মেয়েকে আছে ওরা, মানে কি বাবা আর ছেলে দুজনই একসাথে ভর করে। ওটা যে আবার কেমন সিস্টেম মানে কি আমারও সেটা আজ পর্যন্ত মানে কি বুঝে ওটা মতো মানে কি বুদ্ধি দিমাগ হয়নি হয়তো, নাহলে তোমাদের বলে দিতাম। ওই যে তোমাদের দেখতে পাচ্ছ সামনে, ওই যে এই যে এটা হচ্ছে ছেলে, এই যে দৌড়ে আসছে, এই যে কাটার জন্য রেডি হয়ে গেছে। এটা কিন্তু কিছু না, এটাতে ভয় পেও না, এটা হচ্ছে ভর নামলে এরকম হয়। আর এখানে কিছু কাটছে না, এখানে পাঠা কাটবে, এখন না পরে পুজোর শেষে কাটে, কারণ এখানে পাঠা বলি হয়। ওই যে খুবই জোরে জোরে লাফাচ্ছে সেটা হচ্ছে ছেলে, আর ওই যে মন্দিরের ওখানে বসে আছে ওটা হচ্ছে ওনার বাবা। তো ওরা হচ্ছে দুজনই ভর নামে। আর গ্রামের ছেলেপেলেরা মিলে অনেকে নাকি নামাতে চেষ্টা করে যে আরো কেউ ভর নামবে নাকি, কিন্তু আর কেউ ভর নামে না, খুব কম নামে, মানে কি নামে না নামা না, যাদের মানে কি রাশি হালকা তারাই নামে। তারা মানে কি যারা হয়তো বুঝতে পারছো না যে ভরনামা কি, তাদের তাদের বলে দিতে চাই যে এটা হচ্ছে ভরনামা হচ্ছে একটা মানুষের উপরে কি বলে যেটা হচ্ছে কালিমা, সে নাকি প্রবেশ করে এবং তার লীলা দেখায় নৃত্য করে বা ভঙ্গিতে, সব রকম ভাবে। আর আমরা এখানে আমাদের বন্ধুকে এই যে এর নাম সন্দীপ, একে তো তোমরা সবাই চেনোই, আমার ভিডিওতে অনেকবারই আসে, আর আমরা ফ্রেন্ড সবাই একসাথে থাকি। তো আমরা সবাই মিলে ওর উপরে কি ভর নামাতে যাই, যে সেজন্য ধরে কি ধর একে একে করতেই হবে, এমন একটা সিচুয়েশন। সবাই ছেলেপেলে, গ্রামের ছেলেপেলে মিলে আর কি আর বলবো, ওর উপরে পুরো মেতে পড়েছে, কিন্তু ওর উপরে তো আসছেই না, কারণ ওর রাশি ভারী নাকি না কেমন কি, তো ওর উপরে আসছেই না। অনেকক্ষণ চেষ্টা করার পরও হলো না, কিছু করার কিছু নেই। তো এই যে দেখতে পাচ্ছ সবাই একসাথে, এই যে বাবা ছেলে, কি এখানে 3টা পড়েছে আপাতত, ভর নেমেছে, আর এই যে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ওপর থেকে তোমাদের দেখাচ্ছি টপ ভিউ।
তো ভিডিওটা যদি তোমরা এখনো পর্যন্ত দেখতে থাকছো, তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনটা হলে সিলেক্ট করে দিয়ে যাও, কারণ তোমাদের একটু ভালোবাসা দিলেই তো আমি উপরে যাব, নাহলে তো আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। তোমরা একটু ভালোবাসা দেখাও, তবেই তো আমি কি উপরে যেতে পারবো। ছোট ক্রিয়েটার বলে তোমরা আমাকে কি আর বলবো, ছোট ভেবে তোমরা কিছু করছো না, সাপোর্ট করছো না। সবাই এখন জানি বড় ক্রিয়েটার গুলোকে বড় বড় ইউটিউবার গুলোকেই সাপোর্ট করে। ছোট ইউটিউবে যারা ভিডিওস বানায় এত সুন্দর করে বানায়, তবুও কিন্তু তাদের কেউ সাপোর্ট করে না। আমাকেও করছো না, করো সাপোর্ট। বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, কমেন্ট করো, কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, কি ভুল করছি কি ঠিক করছি, কোন মোমেন্টটা তোমাকে ভালো লাগছে সেটা বলো। না বললে আমি তো আর বুঝতে পারছি না, বুঝলি তো? তাই কমেন্ট করো। আর এই পুজোটা নাকি কাদের কাদের গ্রামের মধ্যে হয়, গ্রাম পুজো কাদের কাদের হয় সেটাও বলবে একটু। আমাদের মধ্যে কি গ্রামে হয় এটা, এটা হয় গ্রাম পুজো, তারপরে হয় কালী পুজো। হ্যাঁ, এটা এই দুটোই হয়, তারপরে লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, সবই হয়। শুধু একটাই আমাদের এখানে প্রবলেম, দুর্গা পুজো হয়। তোমাদের যদি ভালোবাসা থাকে তো সব সম্ভব হবে। আর প্রায় মেলা শেষ, পুজো শেষ, তাই সবাই বাড়ির দিকে যাচ্ছে। এদের আমরা দেখতেই পাচ্ছ পুরো সুন্দর সুন্দর ওয়েদার, অ্যান্ড এদিকে হচ্ছে পুরো মেঘ লাগিয়ে দিয়েছে এই সাইডটা, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই সাইডে মেলা লেগেছে। এদিকে পুজো প্রায় শেষ, তো আমরা এখানে বসে আছি। অ্যান্ড হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো অন্য ব্লগে। ঠিক আছে, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো। টাটা, বাই। সেই জল পড়ছে সেখানে সবাই ভাগছে, আর মা ভাগছু, ভাগো। এন্ড টাইম এরকম